সুখ একটা অধরা জিনিস। এটা মানুষের মনে থাকে। টাকা পয়সা অর্থ প্রতিপত্তি দিয়ে কখনো সুখী হওয়া যায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না, তাদের সকলের সুস্থতা কামনা করে মায়ের সংসার চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরও কিছু কাজ ও গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে আমার প্রিয় আপুদের কাছে একটা অনুরোধ করে নেব, প্লিজ একটি লাইক দিয়ে শুরু করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনাদের লাইক কমেন্টগুলো আমাকে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। ভিডিওর শুরুতে আমার প্রিয় আপুদের কাছে সরিও চেয়ে নিচ্ছি। সময় মতো সবার ভিডিও দেখতে পারছি না, কমেন্টস করতে পারছি না। প্লিজ আপুরা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ কিছুদিন পর থেকে আমি আবার আপনাদের রেগুলার আপু হয়ে যাব, মালিকের দয়া হলে। সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন যেন আমি আপনাদের মতো রেগুলার হতে পারি। আমার বোনদের সাথে গল্প করতে করতে আমি আমার রুমটাকে বেশ ভালোভাবে গুছিয়ে নিয়েছি। কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। অফ ক্যামেরায় রুমটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। অবশ্য সবগুলো রুমই মুছে পরিষ্কার করে নিয়েছি। এগুলো তো আমাদের মেয়েদের রেগুলার কাজ, তাই না? আসলে একই ভিডিও প্রতিদিনই দিতে হচ্ছে, তাই না? সবাই মনে করছেন হয়তো বা একদম কার্বন কপি। আসলে যেহেতু একই ঘর একই জিনিস, আমার খুব একটা বাইরে যাওয়া হয় না, তাই প্রতিটা ভিডিও সেমই লাগতে পারে। তবে বিশ্বাস করবেন, আমাদের মেয়েদের তো এই কাজগুলো প্রতিদিনই করতে হয়। প্রতিদিনের কাজগুলোই কিন্তু প্রতিদিন তুলে ধরার চেষ্টা করি। আপনাদের সাথে গল্প করতে করতে রুম গুছিয়ে নিয়েছি, রান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি। বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়েও নিজের স্ত্রীর মানসিক শান্তি, মানসিক দিকটা একদম বিচার করতে চায় না। ওনারা শিক্ষিত হয়েও মনে হয় একদম অশিক্ষিতর চেয়েও অশিক্ষিত। তাদের কাছে মনে হয় মানসিক স্বাস্থ্য বলে আবার কী হয়। স্ত্রীর জন্য দামি কাপড় খাবার দিচ্ছি, এটাই তো সব কিছু। আসলে কি তাই? কোনো স্ত্রী যদি অবজেকশন করে যে তুমি আমাকে মানসিক শান্তি দিচ্ছ না, তাহলে ওই স্বামীটা হাঁ করে তাকিয়ে থাকে। এটা আবার কি? আসলে আমাদের সমাজে অনেকের সাথে এরকম হয়ে চলছে। ওইসব স্বামীরা মনে করে স্ত্রীকে খাবার পোশাক চলাফেরা সব কিছু ঠিকঠাক দিচ্ছি তো শেষ, আমার দায়িত্ব। আসলে কি তাই? একটা মেয়ে তো তার বাবার বাড়িতেও খাবার খায়, পোশাক পরে, তার মন মতো চলতে পারে। তাহলে প্রতিটি মানুষের রিজিক তো নির্ধারণ করে থাকে উপরওয়ালা। সেটা তো স্বামীর হাতে থাকে না, তাই না? সেটার দায়িত্ব স্বামী নিতেও পারে না। কিন্তু স্বামী কি তার দায়িত্ব এড়াতে পারে? স্ত্রীর মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখাও তো একটা স্বামীর দায়িত্ব। আমাদের সমাজে অনেক মেয়ে আছে যারা তার স্বামীর সাথে মন খুলে কথাটা বলতে পারে না। আচ্ছা, একটাবার চিন্তা করে দেখেছেন, একটা স্ত্রী তার স্বামীর সাথে যদি মন খুলে তার কষ্ট মনের কথাগুলো বলতে না পারে, তাহলে সে কার সাথে বলবে? তার ভালো লাগা পছন্দ অপছন্দ সবটাই শেয়ার করার একমাত্র হকদার হলো তার স্বামী। সেই জায়গায় যদি মেয়েটি শেয়ার করতে না পারে, তাহলে এই কষ্ট সে কোথায় দেখাবে? এই কষ্ট না পারা যায় কারো সাথে শেয়ার করতে, না কাউকে বোঝানো যায়। সারাদিন আপনি অনেক পরিশ্রম করে ঘরে ফিরলেন, আপনার স্ত্রীও কিন্তু
অনেকটা পরিশ্রম করে আপনার ভালো লাগার খাবারগুলো তৈরি করে রাখে, আপনার সন্তানদের যত্ন করে, আপনার সংসারের যত্ন করে। সংসারটা কিন্তু একমাত্র তার স্ত্রীর নয়। এই কাজগুলো করে রাখার পরও যখন খাবার টেবিলে বসে আপনি তার অনবরত প্রশংসার বাইরে গিয়ে ত্রুটি ধরতে থাকেন, তখন কিন্তু ওই মানুষটার মনটা একেবারেই নষ্ট হয়ে যায়। সেটা না করে আপনি যদি আপনার স্ত্রীর ছোট ছোট প্রশংসাগুলোকে তুলে ধরেন, সারা দিনের এই মানুষটার পরিশ্রমগুলো কিন্তু নিমেষেই দূর হয়ে যায়। ছোট্ট একটু কথা, ছোট্ট একটু আবেগ মানুষকে অনেক প্রশান্তি দিতে পারে। আমাদের সমাজে অনেক মেয়েরাই কিন্তু মানসিকভাবে এই কষ্টগুলো ভোগ করে আসছে। অনেক সংসার আছে, হাজব্যান্ড ওয়াইফ অনেক বছরের সংসার, কিন্তু মনের দিক থেকে অনেকটা দূরত্ব, শুধুমাত্র এই মানসিক শান্তির কারণে। আপনি সারাদিন পর অফিস থেকে ব্যস্ত হয়ে যেরকম আসেন, আপনার স্ত্রীটাও কিন্তু সারাদিন পর চেয়ে থাকে আপনি একটু ভালো ব্যবহার করবেন ওর সাথে। ওর ভালো লাগা খারাপ লাগাগুলো আপনার সাথে যেন শেয়ার করতে পারে মন খুলে। অফিস থেকে এসে আপনি যেমন ওর কাছে আশা করেন ও এক গ্লাস পানি আপনার মুখের সামনে ধরে তুলবে, ও কিন্তু আশা করে আপনি ওকে জিজ্ঞেস করেন, তোমার সারাটা দিন কেমন কেটেছে, কি করেছো সারাদিন। এই সামান্য একটা কথাই কিন্তু ওর মনটাকে অনেক প্রফুল্ল দেয়, অনেক শান্তি দেয়। কখনো কি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করেছেন, তুমি কেমন আছো? খাবার টেবিলে বসে বউয়ের ত্রুটি না খুঁজে বলতে পারেন, সারা দিন কত পরিশ্রম করেছো, এত কিছু রান্না করার কি দরকার। মানুষটা কিন্তু আপনার সুখের জন্য, আপনার খুশির জন্যই টেবিল ভর্তি খাবার রান্না করে। আপনি যাতে প্রশংসা করেন, আপনি খুশি হন, আপনি ভালো থাকেন, সেই দিকটাও কিন্তু মাথায় রাখা উচিত। মনে করে দেখেন তো, যখন আপনি কারোর সাথে প্রেম করেছেন, তার মনের খোঁজ নেওয়ার জন্য, তার পছন্দ ভালো লাগা জানার জন্য কতভাবে ট্রাই করেছেন। আপনার স্ত্রীকে আপনি আপনার প্রেমিকা মনে করেন, দেখবেন জীবনটা কত সুন্দর হয়। আপনার স্ত্রীও ভালো থাকবে, সংসারটাও সুখে ভরে যাবে। সুখী হতে গেলে কিন্তু টাকা পয়সা লাগে না, সুখী হতে গেলে মানসিক শান্তিটা সবচাইতে বেশি দরকার। অথচ আমাদের সমাজে স্বামীরা মনে করে সুখী হওয়ার পিছনে স্ত্রীর চাওয়া পাওয়া পূরণ করাটাই দরকার। স্ত্রীর চাওয়া পাওয়ার মধ্যে কিন্তু তার মানসিক চাওয়াগুলো সবার আগে বেশি দরকার। আমরা মেয়েরা অল্পতে সন্তুষ্ট হতে পারি শুধুমাত্র মানসিক শান্তির মাধ্যমে। সেটা হয়তো বা অনেকেরই অজানা, অনেকে এই বিষয়গুলো একদম গুরুত্ব দেয় না। আপনাদের এই অবহেলা, অযত্নের জন্যই কিন্তু মানসিকভাবে একটা মেয়ে দিনের পর দিন কষ্ট পাচ্ছে। মেয়েটির এই অজানা কান্নাগুলো কিন্তু আপনার চোখে পড়ছে না। রাতের পর রাত জেগে বালিশ ভিজাচ্ছে ওর চোখের পানিতে। আপনি কিন্তু একবারও খোঁজ নিতে যাচ্ছেন না সে কেন কান্না করছে। হয়তো বা আপনার চোখেই পড়ছে না তার কান্নাগুলো। কিন্তু এই যে কষ্টটা পাচ্ছে, অনেকে আছে অনেক হাদিস কালাম জানেন, তারা রিসার্চ করে দেখবেন তো স্ত্রীর মনের এই কষ্টটা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে। যে যে ধর্মেরই থাকেন, প্রতিটা ধর্মেই কিন্তু স্ত্রীকে মূল্য দেওয়ার কথা বলা আছে। অবশ্যই খেয়াল করবেন, আপনার মাধ্যমে আপনার স্ত্রী কষ্ট পাচ্ছে না তো। মনে রাখবেন, ও কিন্তু আপনার স্ত্রী, আপনার সন্তানের মা, আপনার জীবন সঙ্গী। এটা কিন্তু একদম বাস্তব। প্রতিটা ধর্মেই কিন্তু স্ত্রীর হক নিয়ে কথা আছে। আপনি স্বামী, আপনি বিয়ের সময় শুধু ভরণ পোষণের দায়িত্ব নেননি, একটা মেয়ের মানসিক শান্তির দায়িত্বও কিন্তু আপনার হাতেই তুলে দিয়েছে তার বাবা মা। সেই দিকটাও খেয়াল রাখা আপনার দায়িত্ব। তাহলেই বুঝতে পারবেন সংসারের আসল সুখ। আমার বোনদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আজকে আমার ভিডিও রিলেটেড কিছুই বলতে পারিনি। আজকে ফুলকপির তরকারি হয়েছিল আর ফুলকপির ডাঁটা দিয়ে একটি ভর্তা।
কেউ কি খেয়েছেন ফুলকপির ডাঁটার ভর্তা? না খেলে কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আসলে আমাদের প্রতিটি ঘরে ঘরেই কিন্তু এরকম অনেক নাম না জানা বোনদের অনেক কষ্ট লুকিয়ে আছে, যেগুলো আমরা কোনোদিন চিন্তাও করতে পারি না। এই কষ্টটা আসলে হয়তোবা মনের গভীরে থাকে বলেই আমরা জানতে পারি না। হয়তোবা মনের গভীরের এই কষ্টগুলো ফ্যামিলির কারোর সাথেও শেয়ার করা যায় না। তবে মন থেকে চাই এই কষ্ট যেন কারো না হয়, সবাইকে মালিক ভালো রাখুক। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।